পানি তো খাবার পানি নাই, ক্যাম্পে তো পানি খাসর হয়ে গেছে, তো ওটা নিয়ে আমরা খাবার পানি আনছি, আনিয়া আমরা খাইছি। খাওয়া দাওয়ার কষ্ট, আজকে 3 দিন যাবত আমরা পানির নিচে। সংযুক্ত আরব আমিরাতে অতিবৃষ্টিতে দেশটির প্রত্যন্ত অঞ্চল ব্যাপক প্লাবিত হওয়ার 3 দিন অতিবাহিত হলেও এখনও চরম দুর্ভোগে আছেন অসংখ্য মানুষ। বিশেষ করে নিম্নাঞ্চলে জলবদ্ধতার কারণে খাদ্য ও বাসস্থান সংকটে কষ্টে আছেন শত শত মানুষ। পানি তো খাবার পানি নাই, ক্যাম্পে তো পানি খাসর হয়ে গেছে, তো ওটা নিয়ে আমরা খাবার পানি আনছি, আনিয়া আমরা খাইছি। খাওয়া দাওয়ার কষ্ট, আজকে 3 দিন যাবত আমরা পানির নিচে। এই ভয়াবহ পরিস্থিতি আমরা কনসুলেট জেনারেলকে এখানে নিয়ে আসছি, এখানে ঘোরাঘুরির মধ্যে এখানে অবস্থা অনেক বেশি খারাপ। এদিকে নিজ দেশের নাগরিকদের দুর্ভোগ থেকে বাঁচাতে ভারত ও পাকিস্তানের দূতাবাস উদ্যোগ নেওয়ার পর শুক্রবার বিকেলে শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল জামাল হোসেন। এই সময় দুর্ভোগে থাকা প্রবাসী বাংলাদেশিদের সহায়তার আশ্বাস দেন তিনি। তাদের সমস্যা শুনছি এবং সেভাবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই উত্তরাবাদ সবসময় সাধারণ প্রবাসীদের যে কোনো সমস্যায় সবসময় তাদের পাশে থাকে। তা আমরা বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে তাদের পাশে আছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাইতে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। গাড়ি ও মেট্রো চলাচল করছে আগের নিয়মে। বিমানবন্দরের সংকটও কেটেছে অনেকটা। তবে শারজাহ ও আজমানের নিচু এলাকায় শ্রমিক ক্যাম্প এবং শিল্প এলাকায় পানি ঢুকে পড়ায় নিষ্কাশনে বেগ পেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। ফলে ওই অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এমন পরিস্থিতির মধ্যেই আবারও দুঃসংবাদ দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। আগামী সপ্তাহে আবারও প্রবল বৃষ্টিপাত হতে পারে জানিয়ে দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা জারি করা হয়েছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।